স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 8 চ্যাপ্টার নাম্বার 9 বীজগণিত রাশি ও অবেধসমূহ এর আজকের লেকচার নাম্বার 3 এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসছি। এই জিনিসগুলো হলো অবেধসমূহ। অবেধ এখন অবেধ হলো বীজগণিতিক অবেধ। এখানে কিতা আছে a plus b whole square, a minus b whole square, এগুলা আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে আমি একটা एग्जांपल নিয়ে শুরু করি। এখানে দেখো 2 আছে, তারপরে এখানে দিলাম 3x plus 4y। এখন কিতা করতাম, প্রথমে আমরা এই 2 দিয়া এই 3x রে মাল্টিপ্লাই করব, 2 দিয়া 3x, আবার এই 2 দিয়া আবার 4y রে মাল্টিপ্লাই করব। কি রকম মাল্টিপ্লাই করব দেখো, 2 দিয়ে 3x রে 2 into 3x, আবার এখানে আছে প্লাস, 2 এর আগে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই 2 দিয়ে আবার 4y রে 2 into 4y মাল্টিপ্লাই করব। এখন এই নাম্বারে মাল্টিপ্লাই করব। আর এখানে চলক আছে x, এখানে চলক কিছু নাই, তাই চলক তার সাথে থাকবে। 2 into 3 6x, এখানে প্লাস দেখবা, তারপরে প্লাস, এখন 2 into 4 8y। এখন একটা आंसर শেষ, কারণ এখানে x আছে এখানে আছে y, এই দুটোটা সদৃশ পদ নাই। সদৃশ পদ নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখন দেখো এখানে সদৃশ পদ আলোচনা করব। সদৃশ তার ইংলিশ হলো লাইক টার্ম, L I K E, লাইক T E R M, টার্ম, লাইক টার্ম। আর এখন সদৃশ পদ কিতা জিনিস, এখানে আছে সাপোজ 3x প্লাস 4x, এখানে x আছে এখানে x আছে। চলক যদি সেম থাকে তখন তারে হওয়া হয় সদৃশ পদ। তো এখন আমরা সমাধান করতে পারবো। 3টা x আর 4টা x, কয়টা x ছিল? 7টা x। ঠিক আছে, এখন এরকম যদি থাকে 3x minus 4x তখনও করা যাইব। এখানে আছে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4টা x থেকে 3টা x গেলে গিয়া একটা x, আর সাইন বইব বড় যে নাম্বার থাকবো তার মাইনাস। আর 1x না বয় যেখানে কেউ মাইনাস x লিখিলে মাইনাস 1x না লিখে মাইনাস x হইব। কিতা জিনিস বুঝা গেল, যদি চলক সেম থাকে, এই যে x y a b c ইত্যাদি সেম থাকে, তার নাম হইল লাইক টার্ম, সদৃশ পদ। তখন গিয়ে প্লাস মাইনাস করা যাইব। ঠিক আছে, আর এখন আরেকটা আমি দেখাই, 3x স্কয়ার y, আর আরেকটা যদি প্লাস দিয়া দেই আমি 7yx স্কয়ার, একটা সদৃশ পদ। দেখো এখানে আছে x স্কয়ার y আর এখানে আছে yx স্কয়ার। এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 2 সমান, y একটা আছে ইনো y এর পাওয়ার 1 ইনো y এর পাওয়ার 1 সমান সমান আছে। এই জিনিসগুলা সমান, চলকগুলা সেম থাকলে তার নাম হইল সদৃশ, আর চলক যদি সেম থাকে না তার নাম অসদৃশ। এখানে দেখো x আছে এখানে y, তো এই দুটোটা কিন্তু অসদৃশ পদ, আনলাইক টার্ম। তখন এগুলা প্লাস মাইনাস কিছু করা যাইতো না। প্লাস মাইনাস করা যাইব শুধুমাত্র লাইক টার্মের ক্ষেত্রে, সদৃশ পদ থাকলে। এখানে যদি থাকতো এরকম 6x প্লাস 8x, তখন কি একটা হইল না 6টা x আর 8টা x, 8 আছে 14x, 14x হইল না। আশা করি বুঝতে পারছো। আনলাইক টার্ম দেখায় এগুলা x স্কয়ার y যেন x স্কয়ার y আর yx স্কয়ার দুটোটা সেম। যেমন এখানে আমি যদি লিখি 2 into 3 আর 3 into 2 দুটোটা সেম নাই, 2 into 3 6, 3 into 6, ইনটুর ক্ষেত্রে এগুলা কোনো অসুবিধা হয় না। x স্কয়ার y, x স্কয়ার into y আর y into x স্কয়ার দুটোটা সেম। ঠিক আছে, এখন যদি আমি আরেকটা সদৃশ পদ দেই, এনো एग्जांपल দিই আমি, দেখো 3ab, আর আরেকটা সদৃশ পদ एग्जांपल যদি আমি দেই, মনে করো 2ab, ওইটা সদৃশ পদ। এখন যদি এরকম দেই 3ab, 2abc, একটা অসদৃশ পদ। এখানে ab আছে এখানে abc, তো এখানে সদৃশ পদ নাই, এটা রাখা অসদৃশ পদ। অসদৃশ পদ যখন আলোচনা দিই, অসদৃশ পদ, অসদৃশ পদ। এখন অসদৃশ পদ তার ইংলিশ হলো আনলাইক টার্ম। আনলাইক টার্মের एग्जांपल যদি আমি দেই 8abc, 8abc,
4 a b c d দিলাম এখানে abc আছে এখানে abcd আছে তখন এটা আনলাইক টার্ম আরেকটা एग्जांपल দেই 3x² y তার আনলাইক টার্ম আরেকটা কি দেব অসদৃশ পদ যদি আমি দেই খালি তোকে বদলাইতাম অন্য 3 জায়গাতে সাথে দিলে হইব না দিলে হইব অন্য আমি যদি দেই x² y² ও দেখো এই দুটোটা কিটা বেশ কম আছে এখানে কিছু নাই মানে 1 আছে এই দুটোটা কিটা একটা আর একটা হইলো অসদৃশ পদ এখন তুমি নিজের তাকিয়া অসদৃশ পদের কিছু एग्जांपल দাও এখন এটা কোনো প্লাস মাইনাস কিছু করা যাইত না x² y প্লাস 1 x² y² এখানে 4x² y² ইলা কিছু লেখা যাইতো না কারণ একটা x² y আর এখানে x² y² ওটার লাগি এটা কোনো আর সমাধান করা যাইতো না এখন আমরা নেক্সট অবেদ সমূহ নিয়ে আলোচনা করব এখন অবেদ নিয়ে আলোচনা করব